এমনকি আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। ও বললো দিদি আমার অর্জুন চাই। আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে, তুমি 8 মাস প্রেম প্রেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। এই সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে মন্তব্য করছেন যে আপনি নাকি একসময় তার কাছে অর্জুন পুরস্কারের জন্য আবদার করেছিলেন কিংবা দাবি করেছিলেন, তো আপনি কি বলবেন এই বিষয়ে? দেখো, এই বিষয়ে কি মন্তব্য করবো আমি জানি না উনি কেন এরকম বলেছেন। তাহলে কি আমার অ্যাচিভমেন্টটা কি কিছু নেই? আমার প্রশ্ন সেটাই রয়েছে যে আমি এত বছর ধরে আমি যে রাজ্যের জন্য দেশের জন্য এত মেডেল নিয়ে এসেছি, তাহলে অর্জুনগুলো কি ভিত্তিতে পায়? অর্জুনগুলো কি তার পারফরমেন্স, তার অ্যাচিভমেন্টের উপর পায় না? তো আমি জানি না উনি কেন এইগুলো কথা বললেন। কমনওয়েলথ গেমস বললেন, কমনওয়েলথ গেমসে আজ পর্যন্ত ভারতবর্ষে কেউই মেডেল আনেনি। উনি হয়তো কোনো ভাষার সাথে গুলিয়ে ফেলেছেন, উনি কোনো একই সঙ্গে বলছেন যে আপনি কমনওয়েলথ গেমস থেকে আপনাকে বলেছিল প্রেম করতে না 8 মাস, তাহলে কমনওয়েলথ গেমসে আপনি 8টার মধ্যে 6টা মেডেল এনেছেন, আপনি কথা রেখেছেন। কমনওয়েলথ গেমসে তো কোনো সাঁতারু আজ পর্যন্ত ভারত থেকে পদক পায়নি। না, পদক পাইনি, সেটাই বলছি যে উনি কিছু ভুলভ্রান্তি, জানি না উনি কেন ওই সময়টা হয়তো ওনার কিছু খেয়াল ছিল না, কিছু বেরিয়ে গেছে, হয়তো মুখ ফসে কিছু বেরিয়ে গেছেন, হতে পারে। মানে আমার এটা খুব খারাপ লাগছে যে এতদিন এত লড়াই, এত পরিশ্রম করে যে দেশের সম্মান উজ্জ্বল করেছি, সেইখানটায় এইরকম একটা কথা বলা মানে মানে একটা স্পোর্টসম্যানকে, একটা মেয়ে, আমার মহিলাকে অনেকটাই নিচে নামিয়ে দেওয়া হয়ে গেল। তো সেইটাই খারাপ লাগে, কারণ আর্ন করে পাওয়া আর চেয়ে পাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। তো আমার মনে হয় যে উনি যদি একটু ভাষাটাকে একটু চেঞ্জ করতেন, তাহলে উনি তো আমাদেরও মুখ্যমন্ত্রী, তাহলে আমার ভালো লাগতো। এমনকি যেটা বলছেন যে আপনাকে প্রেম করতে বারণ করেছিলেন 8 মাস, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এগুলো কি বলবো, এগুলো কিছু বলার আছে? আজকে আমার 8 মাসের নাতনি আছে। এই বয়সে এসে আমি কি উত্তর দেবো? আমার 8 মাসের নাতনি আছে এই মুহূর্তে। তো সুতরাং অনেক বছর পেরিয়ে গেছি, অনেক বছর পারফরমেন্স করতে 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 মানে কি বলবো, আমার তো পারফরমেন্স অ্যাচিভমেন্টই আমার উত্তর সবকিছুর। আমার এইগুলোর উত্তর দিয়ে আমি কি করবো বলুন? কিন্তু সারা দুনিয়ার মানুষ আমাকে ফোন করছেন, তাদের এত খারাপ লাগছে, তারা নিজেরাই মানে আমার সুইমিং দুনিয়ারও লোকে বলছে যে কি বুলা, তোর কষ্ট আমরা দেখেছি, তুই কিভাবে কি করেছিস, কোথা থেকে কোথাও গেছিস। হ্যাঁ, এটা টিম গেম নয় যে আমি একটা টিমে চান্স পাইয়ে দিল, এটা ইন্ডিভিজুয়াল গেম। লড়ে সামনে, সবার সামনে লড়ে জিততে হয়। আপনি যদি আরেকবার আমাদের পরিষ্কার বলে দেন, আপনার সঙ্গে কি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ধরনের কোনো কথাবার্তা কোনোদিনও হয়েছিল? দেখুন, আজ কত বছর আগের ব্যাপার উনি কথা বলছে। এই কথা আমি 90-তে অর্জুন পেয়েছি, উনি মন্ত্রী হয়েছে 91-এ, আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি 92-তে। বুঝতে পেরেছেন? আমি ওনার কাছে যাইনি বললে এটা ভুল হবে। ওনার কাছে গেছিলাম কিছু কমপ্লেন নিয়ে, কারণ আমাকে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া আমার সাথে খুবই দুর্ব্যবহার করছিল এবং আমাকে হ্যারাসমেন্ট করছিল প্রচন্ড ভাবে। আমাকে ইভেন্ট থেকে বাদ দিয়ে দেয়, আমাকে ডিসকোয়ালিফাই করে, অনেক কিছু ব্যাপার, অনেক ঘটনা ঘটেছে এটা ত্রিচুড়ে। আমি ঠিক, উনি তো ক্রীড়ামন্ত্রী ছিলেন, আমরা তো মন্ত্রীর কাছে যেতেই পারি, যাবো না? একদম। তো আমার টিম যাচ্ছিল শ্রীলঙ্কায় সাব গেমসে, যেটাতে আমার মনে হয় উনি ভুল করে বলেছেন, ওটা হচ্ছে সাব গেমসে। আমি সাব গেমসে 6টা গোল্ড মেডেল নিয়ে এসেছি। তো সেইখানে যাওয়ার আগে উনি তখন মন্ত্রী হয়েছিলেন, ক্রীড়ামন্ত্রী কেন্দ্রীয় সরকারে। তা আমি কিছু কমপ্লেন নিয়ে গেছিলাম, এটা তো 100% যে আমি কিছু কমপ্লেন নিয়ে গেছিলাম। একটা আমাকে হেনস্থা করেছিলেন, আর একজন আমাদের এখানকার একজন মানুষ রামানুজ মুখার্জি, উনি ম্যানেজার হয়ে যাচ্ছিলেন, কিন্তু উনি টিমের সাথে একদিনও ছিলেন না। আমাদের দিল্লিতে ছিলাম আমরা তখন, ইন্ডিয়ান ক্যাম্পে। এবারে আরেকটা মেয়ে, আমার বাঙালি মেয়ে চান্স পেয়েছিল, নয়না নন্দী, তাকেও বাদ দিয়ে দিয়েছিল খুব বাজেভাবে। ফেডারেশন তাকে বাদ দিয়ে দেয়, এবং ফেডারেশনের নিজের লোক একজনকে নাই যে অযোগ্য সাঁতারু ছিল। তো সেগুলো প্রতিবাদ করতে গেছিলাম, তাকে কমপ্লেন করতে গেছিলাম। আচ্ছা, তো
আপনার সাথে যদি আগামীতে কোনোদিনও মুখ্যমন্ত্রীর মুখোমুখি সাক্ষাৎ হয়, আপনি কি এই বিষয়ে জানতে চাইবেন কেন বললেন এরকম? এত বছর তো মুখোমুখি হয়নি। আজকে উনি যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন কখনো তো আমাকে দেখেছেন, আমাকে স্মরণ করেছেন কিছু? আমার 2014 সালে আমার বাড়িতে, ইনভার্টারের বাড়িতে আমার দুবার চুরি হয়। এই 2025-এ 15ই আগস্ট আমার আবার তৃতীয়বার চুরি হয়। আমি 3 বারই তো ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কোথায় করেছেন? একটু সহানুভূতি দিয়েছেন আমাকে? আপনারা তো সবই জানেন, সহানুভূতি দিয়েছে। আজকে একটা মেয়ে বিশ্বকাপ জয় করেছে, তাকে কোথায় মানে প্রশংসা করে তাকে ভরিয়ে দেবে, তাতে আমরা গর্বিত। সেখানে বুলা চৌধুরী কোথা থেকে আসলো? এত বছর তো ওনার মনে পড়েনি আমি কি অবস্থায় পড়ে আছি। আমি সুইমিং একাডেমির জন্য ধরে ধরে ঘুরছিলাম, মন্ত্রীদের বলা হয়েছে গত বছর আমাকে একটা জমি দিন, চেয়েছি, ওটা তখন চাওয়াটা তো দেয়নি কেন? পাত্তাই তো দেয়নি এত বছর ধরে। আজকে হঠাৎ কেন মনে পড়লো এটাই তো আমি বুঝতে পারছি না। হঠাৎ করে এখন একটা অনুষ্ঠানে বুলা চৌধুরীকে হঠাৎ করে তার প্রেম, তাকে চেয়েছে দেওয়া, মেডেল নিয়েছে দেওয়া, লাস্টের কথাটাই একমাত্র আমার ভালো লাগলো, সেটা হচ্ছে ওকে বলেছিলাম ওর কথা রেখেছে। হ্যাঁ, তো সুতরাং মানে আমি আপনাদের আর কি জবাব জানি না, সবাই জানে। দেখুন আমার অ্যাচিভমেন্ট আমি করে গেছি, আমার কাজ আমার করার। এখন দেখুন কে কি বললো কি হলো এগুলো গুরুত্ব দিলে জীবন চলবে না। আমার কর্ম আমি করে গেছি, আমার যা করা অ্যাচিভমেন্ট ইতিহাস সৃষ্টি করে গেছি, বাংলা নয় সারা ভারতবর্ষে। ঠিক আছে, ধন্যবাদ দিদি।